অনেকক্ষণ আরে তোর তো সাহস কম। এই চুরের বাচ্চা, তোর তো সাহস কম না? এই লোককে, এই চুর চুর বোমা, দেখো চুর। দাঁড়ান আঙ্কেল, আপনার এই মেয়েকে নিয়ে যান। তো রাখবো? হ্যাঁ। কি চুরি করার জন্য আসছেন এখানে? কেমনে ঢুকলো? আসসালামু আলাইকুম। আপনি সালাম দিতেছেন কেন? আপনি কে? আমার কে আপনি? ভালো আছেন? এই অসময় আবার কি আসছে? আপনার একটা পার্সেল ছিল, ভিতরে আসবো? হ্যাঁ। কি রে তুই এখানে? আপু তুমি এইখানে? আমি তো কুরিয়ারে চাকরি করি। তোমার না বিজনেস ছিল এটা? সব লস খেয়ে গেছি, তো পরে কুরিয়ারে একটা চাকরি নিছি। তুই এখানে, আমি তোরে কত জায়গা খোঁজ করছি। এখানে কি তোর কাজ করস? পাগল হয়েছো? আমি কাজ করবো? আমি তো বলছিলাম আমার শাওনের সাথে রিলেশন আছে, তুমি তো তখন মানতে চাও না। তো এটা ওদেরই বাড়ি, ওর সাথে আমার বিয়ে হয়ে গেছে। আত্মীয় স্বজনের বাসার থেকে শুরু করে এমন কোনো জায়গা নাই যে তোরে আমি না খোঁজ করছি, কোথাও পাইনি তোরে আমি। আচ্ছা আস্তে কথা বলো। কেন, কি সমস্যা? সবারই ডাক, পরিচয় করায় দে। এখন তোমার সাথে কিভাবে পরিচয় করাই বলো? আগে তোমার ব্যবসা ছিল, বিজনেসম্যান ছিল, ওই টাইমে আসলে পরিচয় করে দিতে পারতাম। কিন্তু আমার শ্বশুরবাড়ির বাবা এত বড় লোক, তুমি একজন পার্সেল দাও সমস্যা ডেলিভারি ম্যান, এটা তো ওনারা মানতে পারবো না। সমস্যা কোথায়? আমি তো চাকরি করি, আমি তো চুরি করি না, কোনো অনৈতিক কাজ করি না, বা কোনো মাদক ব্যবসা করি না, অবৈধ কিছু করি না। আমি সৎ পথে চাকরি করে খাই, সমস্যা কোথায়? তারপর আব্বা, আগে তোমার যে একটা সম্মান ছিল, এখন তুমি ডেলিভারি দাও, তো এটা তো ওনারা কখনোই মাইনা নিব না। আর শাওনও জানতো তুমি বিজনেস। সম্মানী ব্যক্তি রে, সবাই সম্মান করে, সব সময় সম্মান করে। তার অর্থ থাক আর না থাক, তুই ডাক, আমি সবার সাথে পরিচিত হই। না আব্বু, পরে পরিচিত হইতে গিয়ে আরো বদনামের ভাগিদার হইবা। তার চেয়ে ভালো তুমি পার্সেলটা দিয়ে চলে যাও, কেউ না দেখার আগে। আর আমার শাশুড়ি চলে আসবো। এতদিন পর তোর সাথে দেখা হলো, তুই আমার এভাবে খেদাই দিবি? আচ্ছা তুমি তোমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে যাও, আমি তোমার সাথে বাইরে এক জায়গায় দেখা করে নেব। চল বাসায় চল। কেন? এখন তোর বাসে যাওয়ার সুযোগ নাই। কেন আবার আইসা পড়িস? চল। আচ্ছা শাওন বাসা আসুক, তারপরে ওর সাথে কথা বললে তারপর যেমন একটু বসি, তার সাথে একটু কথা বলি, অনেকক্ষণ পর। কথা হলো। আচ্ছা একটু দাঁড়াও এইখানে। আচ্ছা বসো, বেশিক্ষণ কিন্তু বসা যাবে না, কারণ আমার শাশুড়ি দেখতে পারলে পরে ঝামেলা আছে। তোর স্বামী কোথায়? ও তো আব্বু অফিসে গেছে। অনেক বড় চাকরি করে না? হ্যাঁ নিজেদের ব্যবসা তো আব্বু। নিজেদের ব্যবসা। আর কে কে আছে বাসায়? আমার একটা ননদ, শ্বশুর শাশুড়ি। শ্বশুর বাইরে থাকে। আর শাশুড়ি। এরা কেমন লোক, কেমন? হ্যাঁ সবাই ভালো ভালো। আদর করে তো? হ্যাঁ আব্বু। হ্যাঁ ডাক না, আমি একটু কথা বলি। সমস্যা কি? আমি বলবো, আমি বোঝায় বলবো সব। তারপর যদি না মানে আমি চলে যাবো। একটু ডাক। আব্বু দেখো, ডাইকে আরো সংসারে অশান্তি সৃষ্টি, কারণ আমি তাদের সাথে এতটা বছর থাকতেছি, তাদের তো আমি চিনি, তাই না? তুমি না চিনতে পারো, এই কারণে বলতেছি। তারা গরিব ছোট লোকদের সহ্য করতে পারে না, একটা ভিক্ষুক আসলে তাদের সাথে দুর্ব্যবহার করে। আমি কিভাবে তোমার তাদের সাথে পরিচয় করা দিই? তোরা জিজ্ঞেস করে নাই যে তোমার মা বাবা কোথায়? না মা বাবার কথা কি জিজ্ঞেস করবো? আমার শাশুড়ি তো জানি, শাওন সব বলছে, তারা যে তুমি মাইনা নিতে চাও নাই, এই কারণে আমরা পালায় চলে আসছি। তো সে জানে তুমি খুব বড় বিজনেসম্যান, এখন যদি আইসা দেখে তুমি ডেলিভারি ম্যান, তাহলে বুঝো আমার সম্মানটা কই গিয়ে দাঁড়াইবো। বাবা রে, আল্লাহ কখন করে, কোন সময়, কোন জায়গায় রাখে কেউ বলতে পারে না। আজকে তো শ্বশুর বাড়ি সবাই কোটিপতি, কালকে হয়তো পথের ভিখারি হয়ে যেতে পারে। আমার কোটি কোটি টাকা ছিল, আমি ব্যবসায় লস খাইছি। এখন একটা চাকরি করি, সৎভাবে উপার্জন করি, কিন্তু অন্যায় কিছু করি না। না তারপরও তুমি অন্যায় কিছু কারণ চাই না আমার সামনে তোমার একটু অপমান করুক, বুঝতে পারছো? আখি, এই কই তুমি? আসতেছি আম্মা। আব্বু তুমি একটু পার্কের ঘরের ভিতরে লুকাও, তুমি এসে দেখলে সর্বনাশ হয়ে যাবো। তোর শাশুড়ি? হ্যাঁ আব্বু। ডাক না, একটু কথা বলি। না আব্বু না, আমি বললাম তো তোমার অন্য এক সময়, তুমি এখন উঠো, তাড়াতাড়ি যাবো। আয়সা দেখলে আব্বু সমস্যা যাবো। এই তাড়াতাড়ি আসো। তুমি কি আমার কথা শোনো না?
না আমি একটু কাজ করতেছিলাম। তোমার কাছে বলতেছি এক গ্লাস পানি আনো। আচ্ছা আপনার রুমে যান, আমি দিতেছি। তোমার আনা লাগবে না, আমি আনতে পারবো। না আপনার যাওয়া দরকার নেই, আমি এনে দিতেছি। তোমার আনা লাগবে না বলছি না, অনেকক্ষণ ধরে তোমার বলতেছি। তোমার কাজটা আগে আইছে। না চুলার রান্নাটা তো পুড়ে যাবে এই কারণে। চুলায় রান্না তুমি সবসময় আমার কথা এড়াই চলো। সরো, তোমার পানি আনা লাগবে না। আমি দিতেছি আম্মা। আপনি বসেন না, আমি দিতেছি। কেন আমার পানি আনতে সমস্যা কি? না কোনো সমস্যা নাই তো, তারপরে আপনি আমার বলছেন আপনি। পানি আনা লাগবে না। আম্মা এই লোককে, এ চুর চুর বোমা, দেখো চুর। আপনি পাখির ঘরে কি করতেছেন? পাখির ঘর থেকে বের হন, বের হন। আপনি যা লাগবে আপনি বাইরে থেকে বলতে পারতেন। কি কি চুরি করার জন্য আসছেন এখানে? কেমনে ঢুকলো? আসসালামু আলাইকুম। আপনি সালাম দিতেছেন কেন? আপনি কে? আমার কে চিনেন? আপনি? ভালো আছেন? তুমি চিনো? আরে না পাগল হয়েছেন, আমি ওনারে চিনবো। কে আপনি? রান্না করে যাবে পলাই রয়েছেন। এই বেরোন তো বাসা থেকে। কিসের জন্য আসছেন? উনি কে? আপনার এখানে বলতে যাবো উনি কে? আমি কে মানি? আপনি কে? এই চুরি করতে আইসর আমার জিজ্ঞাসা আমি কে? হ্যাঁ, রান্না করে কি? আর তুই কেমনে ঢুকলি রুম থেকে? আই কেমনে ঢুকছে? আমি তো বলতে পারি আম্মা, আপনি আমার ডাক দিন, আমি তো দৌড়ে আপনার রুমে গেলাম। সত্যি করে বলো উনি কে? আমি চিনি না। আপনি কে? কার জন্য আসছেন? আমার তো মনে হচ্ছে উনারা দেখে উনি একজন ডেলিভারি ম্যান। ডেলিভারি ম্যান আমার রান্না করে তো পলাই রইছে। আপনি কি আমি বুঝতে পারতেছি না। কেউ কি আপনার দাওয়া দিছে? এটা কি তোর শাশুড়ি? আবার তুই তামারি শুরু করছেন, বুঝলাম না আপনার সমস্যাটা কোন জায়গায়। হ্যাঁ বুঝলাম না তো, তোমার তুই করে বলতেছে। এই চুরের বাচ্চা, তোর সমস্যা কি? হ্যাঁ, বসেন। কেন বসবে? এই উঠ উঠ আর শোনেন না, শোনেন উঠ তো। কথাটা। উঠ। আরে তোর তো সাহস কম। এই চুরের বাচ্চা, তোর তো সাহস কম না? তুই আমার বাসায় এসে আমার বৌমার তুই করে বলতেছ, আমার বলতেছ আমার বাসায় আমার বসতে বলছো। কথাটা উঠ, শুনুন। কি কথা শুনবো তোর? বসেন। হ্যাঁ, আমার এই ছোট লোকদের কোনো কথা শোনা দরকার নাই, বাসা থেকে বের করে দেন। নাইলে এরা চুরির মতলব করে বাসায় ঢুকে। বের করেন। তোর কি মনে? চুরের বাচ্চা, তুই আমার বৌমার তুই তাই করে বলতেছ। এই আরে এত চিল্লাচিল্লি কেন বাসার মধ্যে? বসেন। চুর ঢুকছে দেখ না আসার ভিতরে। উনি কে? আমিও তো চিনি না। আমি আর আম্মা এসে দেখি পাখির ঘরে দাঁড়ায় আছে। এই পুলিশটা খবর দে, পুলিশে দিব। না আম্মা, বয়স্ক লোক তো পুলিশে দেওয়া দরকার নেই, বাসা থেকে বের করে দেন। চোর তো পুলিশেই তো দিব, তাই না? এই তুই কি চুরি করছো? শোনেন, তুই কি চুরি এগুলি করছো? আমার ডেলিভারির জিনিস। শোনেন, আচ্ছা আপনি বের হয়ে আচ্ছা যান। কথা শুনেন না। নাহলে কিন্তু ওনারা তুই ডেলিভারি দিতে তুই আমার রুমে কি? এটা কি আপনার বোন? কে এটা? চুরের বাচ্চা, এটা আমার মেয়ে। ও আচ্ছা। আর এটা আপনার ছেলের বউ বলে? হ্যাঁ, এত কিছু আপনারা কেন বলবো? আপনার কান দিয়ে কি কথা যাইতেছে না? আপনি বাসা থেকে বের হন তাড়াতাড়ি। তোর জামাই কই? হ্যাঁ আমি বুঝলাম না তোমার কেন তুই তাই করে বলতেছে। আমিও তো চিনি না, আজব লোক একজন। বের করেন বাসা থেকে। আমার তো এই জায়গায় সন্দেহ লাগতেছে। আরে মনে হয় ওনাকে চিনে। আমি চিনবো কোথা থেকে? আজব। তাহলে তোমার কেন তুই করে বলতেছে? এখন চোরেদের অভ্যাস এইগুলা। যদি আয়সা কিছু চুরি না করতে পারে, দেখা যায় কোন একজনের পরিচিত কেউ বানায় ফেললো। এখন কি এই এটা আমার চুরের বাচ্চা দোষ? উঠ তো। এই পুলিশটা খবর দে, উঠ। বসেন না। বসমু মানে তুই উঠ। আপনার সাথে একটু কথা উঠ। বলি। বসেন। আমার সাথে কিসের কথা বলবি? এই চুরের বাচ্চা আমার সাথে কিসের কথা বলবি? আপনি বারবার গায়ে হাত তুলতেছেন কেন? শুনেন না। এই ধর তো। আচ্ছা আমার কথাটা শুনুন। কিসের কথা শুনবো আপনার? উঠেন, যান, বের হন। আচ্ছা তুমি একটু কথাটা শোনো। যেমনি দেখতে পাচ্ছ আমার বাসায় কোনো পুরুষ নাই, এমনি ঢুকে গেছে তাই না? না, আপনার বাসায় পুরুষ নাই, বা ওই যে ওর হাজবেন্ড অফিসে গেছে। ওর হাজবেন্ড অফিসে গেছে, আপনি কেন জানেন? মানে এই সময় তো অফিসে থাকার কথা। এই সময় ও অফিসে থাকার কথা, এই সময় আপনি রুমে ঢুকে গেছেন না? দেখছেন চোরে গো কি এরকম টার্গেট থাকে, কখন বাসায় পুরুষ থাকবো না কখন থাকবো এটা জানি না, শুনে চুরি করতে মতলব আসে। কি? শোনেন। এই ছোট লোকের বাচ্চা, তোর মতলব কি? আচ্ছা আমার একটু কথা, কি চুরি করতে আইছো? একটু কথা বলতে দেন। কোনো কথা শোনার আপনার টাইম নেই, আপনি আমাদের বাসা থেকে বেরোন। আচ্ছা ঠিক আছে, উনি কি বলতে চাচ্ছে আমরা একটু শুনি। আজব তো কি শোনার আছে? উনি চুরি করতে আসলে আরে চুরি মা, করতে পারে নাই। শোন, শোন। কি আপনার মা? হ্যাঁ এরকম করস কেন? কি আপনার মা? আপনার সাথে কিরকম ব্যবহার করবো? আপনারা কি চুমা দিব কোলে নিয়ে? আচ্ছা শোনো, আপনি কি বলবেন বলেন, আমরা শুনি। আমি বুঝতে পারতেছি না একটা জিনিস, ওনার কথা কি শোনার জন্য আছে। আচ্ছা বৌমা একটু চুপ করে দাও, বলতে দাও। আচ্ছা বলেন। আমার ছেলের নাম শাওন, আপনি কেমন জানেন? ওনার ছেলের নাম শাওন বা অন্য কিছু? আমি একটা জিনিস বুঝতেছি না, আমার বৌমার আপনি তুই করে বলতেছেন, আমার ছেলের নাম জানেন, আমার বাসায় ঢুকছেন, এদিকে তো একটা রহস্য আছে তাই না? আমি আর অনেক কিছু জানি। আপনি কি জানেন? হ্যাঁ কি জানেন? আচ্ছা বৌমা তুমি চুপ থাকো তো, বলেন কি জানেন? বসেন কথা বলি। কি বলবো আপনার সাথে? কি আপনি? হ্যাঁ বেরোন। ভালোই ভালো। ওনার আছে হ্যাঁ আপনি শুনবেন? সবই। বলছি আপনার আর কিছু শোনারও নাই জানার। আরে দাঁড়াও, তুমি বের করতেছো কেন ওনাকে? ওনার যে কি করবো আমরা বুঝতে পারতেছি না। উনি কি বলতে চাচ্ছে সেটা এই শুনতে বেরোন, চান।
আপনার কাছে আমরা কোনো পার্সেল অর্ডার করে নিবেন? আপনি কি সব কথা শুনলেন? চলেন। হ্যাঁ শুনতে চাই আমরা। হ্যাঁ শুনতে চাই, বলেন। এই জায়গায় কেউ আপনার কোনো কথা শোনার মতো সময় নেই, সবার ঘরে কাজ আছে, বেরোন। অনেকক্ষণ যাবৎ শুনতেছি, অনেকক্ষণ যাবৎ। ধৈর্যের একটা সীমা থাকে, প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেশন থাকে, আর তুই প্রত্যেকটা লিমিট ক্রস করে ফেলছস। কেন? কিসের এত অহংকার, কিসের এত গাম্ভীর্য, কিসের এত ভাব? হ্যাঁ, আমি কি ফকির, ভিখারি, রিক্সাওয়ালা, দিনমজুর, চোর, ডাকাত, চিন্তাকারী? তাহলে আমারে নিয়ে পরিচয় দিতে তোর এত লজ্জা কেন? হ্যাঁ, এটা কে জানবেন? জানতে চান? কে জানতে চান আপনি? কি জানবো? চুপ! আজব তো, আপনি কেন ওর গায়ে হাত তুলতেছেন? ওরা আরো জুতো পেটা করা উচিত। আপনার কি লাগেন? হয়তো ওর কিছু লাগে দেখে ওর গায়ে হাত তুলতেছে। কিছু লাগে না, অনেক কিছু লাগে। আপনি জানতে চান ওকে? হ্যাঁ আমি জানতে চাই। ও আমার মেয়ে। আপনার মেয়ে? হ্যাঁ, এই শহরের মধ্যে আমি একজন বাবা, আমার তো বিশ্বাস হইতেছে না। ওর বাবা তো অনেক বড় একটা ব্যবসায়ী, আর আপনি কি? আপনি সাধারণ একটা ডেলিভারি ম্যান। ডেলিভারি ম্যান এখন হয়েছি, ছিলাম না। আমি এই শহরের একজন অনেক বড় ব্যবসায়ী ছিলাম। আমি ব্যবসায় লস খাইছি, লস খাওয়ার পরও আমি ভাঙা পড়ি নাই। আমার কিন্তু এই ডেলিভারি এই চাকরি না করলেও চলে। আমার যে টাকা বাড়ি ভাড়া পাই না, আল্লাহর রহমতে খায়া পইরা আমার প্রতি মাসে 2-3 লাখ টাকা অ্যাকাউন্টে জমা হয়। একটা ছেলেকে ভালোবাসতো, আমাকে বলছিল, কিন্তু আমি বিয়ে দিতে রাজি হই নাই। তারপর হঠাৎ করে একদিন বাসার থেকে পালায়ে গেছে। ঢাকা শহর না, শুধু বাংলাদেশের এমন কোনো জায়গা নেই আমি ওর না খোঁজ করছি। আমার সন্তান তো, আমি অনেক খোঁজাখুঁজি করছি, পাই নাই। আমি থানায় জিডি করছি, আমি এলাকার প্রত্যেকটা লোকেরে বলে রাখছি, সারা বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমি ওর ছবি দিয়ে রাখছি, কিন্তু আমি কোথাও ওর সন্ধান পাইনি। আজকে আমাকে কুরিয়ার থেকে একটা ডেলিভারি দিয়ে পাঠাইছে এই ঠিকানায়। আসছি, গেট নক করছি, গেটটা খুলতেই ওরা দেখছি আমি তো অবাক। আমার মেয়েকে আমি পাইছি এত বছর পর। আপনার মেয়েটা যদি এরকম হয়ে যায় আপনার কেমন লাগবে বলেন? বলেন। আর ও এমন একটা মেয়ে যে নিজের বাবাকে পর্যন্ত সে অস্বীকার করতেছে। ছি ছি ছি, তুমি এমন ভাবে নিজের বাবাকে অস্বীকার করো? উনি হক না ডেলিভারি ম্যান, তো কি হয়েছে? সবচেয়ে বড় পরিচয় হচ্ছে উনি তোমার বাবা। বলেন। তবে তোর আর পরিচয় দিতে হইব না। আমি বুক ভরা আশা নিয়া, অনেক আশা নিয়া আমি আমার সন্তানকে খোঁজ করছিলাম। আমি আজকের থেকে ভাইবা নিব যে আমার এই সন্তানটা মারা গেছে। আমার তোর মতো কোনো মেয়ে কোনো দিন ছিল না, এখনও নাই, ভবিষ্যতেও থাকবে না। আমি ডেলিভারি ম্যান আছি, ভালো আছি, অনেক শান্তিতে আছি। একটু কষ্ট ছিল, এখনও থাকবে, হয়তো অনেক দিন লাগবে তোরে ভুলতে। তারপর আমি চেষ্টা করব তোর সুখের জন্য। যেহেতু আমারে ভুলে থাকলে তুই সুখে থাকবি, ভালো থাকবি। বাবা ছাড়া তুই কতটা ভালো থাকতে পারস একটাবার তুই দেখ, উপলব্ধি করবি তখন যে বাবা কি জিনিস, বাবা কি জিনিস। ঠিক আছে বৌমা, তুমি এত নিচে নামতে পারো? আসি, আসসালামু আলাইকুম। নিজের বাবার পরিচয় দিবা? তুমি এটা লজ্জা পাইতেছে? দাঁড়ান আঙ্কেল, আপনার এই মেয়েকে নিয়ে যান। তোর বাবা কি পরিচয় দেন, ওরে আমি কি নেব? আজকে আমাদের ব্যবসা বাণিজ্য আছে, কালকে হয়তো নাও থাকতে পারে, তখন তো আমাদেরকে অস্বীকার করবে। না, ওইরকম করবে না। এরকমই করবে, যে নিজের বাবাকে অস্বীকার করতে পারে সে আমাদেরকে অস্বীকার করতে পারবে না কেন? অবশ্যই অস্বীকার করতে পারবে। নিজের বাবাকে অস্বীকার করতে পারে, কিন্তু তোমাদেরকে কখনো অস্বীকার করবে না। আর তোমাদের জন্যই তো আমার বাড়ি ঘর সব কিছু ছাইরা চলে আসছে। কালকে হয়তো আমাদের ব্যবসা বাণিজ্য নাও থাকতে পারে। এটা আমি বলছিলাম ওরে কিছুক্ষণ আগে। দেখ, আল্লাহ কখন কাকে কোন জায়গায় রাখে কেউ জানে না, কেউ বলতে পারে না। আমি বিগত দিনে ভালো ছিলাম, এখন অভাবে আছি বা চাকরি করি। আবার আল্লাহ চাইলে আমি দেখা যাবে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়ী হইতে পারি, আল্লাহ পাকি ভালো জানে। কিন্তু তাই বলে নিজের বাবাকে তুই পরিচয় দিতে ভয় পাস। আমারে বলছে পাকঘরে গিয়ে লুকায় থাকো, আমার শাশুড়ি আসলে দেখলে খারাপ বলবে। আমরা এতটাও খারাপ না, কিন্তু তোর শাশুড়ি আর তোর ননদ খুব ভালো মানুষ। আমি দোয়া করি আল্লাহ যাতে তাদেরকে অনেক ভালো রাখে, সুখে রাখে, শান্তিতে রাখে। আর তোর মতো সন্তান এই পৃথিবীতে যেন কারো সংসারে আল্লাহ না দেয়। সময় আছে। নিজের বাপের চিনো না? আটকাও। এই, আপনি দাঁড়ান, যান, আপনার মায়ের নিয়ে যান সাথে করে। আমি ওরে কোথাও নেব না, আমরাও রাখতে চাই না। আমি কোথাও নেব না। আমার যা সয় সম্পত্তি আছে না, আমি সব এতিমখানা, মসজিদ, মাদ্রাসায় দান করে যাব। কারণ আমি যে নিঃসন্তান,
আমার কোনো সন্তান নাই। উনি একজন ডেলিভারি ম্যান হতে পারে, উনি তো চুরি ডাকাতি করে খাইতেছে না, এটাও তো একটা কর্ম। আসি বোন, আমার যদি মাপ ভুল চাও, ত্রুটি এখন হয়ে থাকে time আমাকে আছে। মাফ করে দিন। মাপ চাও। ঠিক আছে, আমি আসি। তুমি তো গাইলে কম যাও, আমার আব্বুর সাথে চলে যাও। আমি কোথায় যাব? কোথায় যাওয়া মানে? তুমি যেহেতু তোমার আব্বুর পরিস্থিতিতে তোমার লজ্জা লাগতেছে, আমাদের পরিস্থিতিতে তোমার লজ্জা লাগবে। যদি এক শর্তে থাকতে পারো, তুমি তোমার আব্বুর পাদের মাপ চাও যে আমার ভুল হয়েছে, তাহলে তোমার রাখবো, নাহলে রাখবো না, নাহলে তোমার আব্বুর সাথে চলে যাও। হ্যাঁ ঠিক আছে, থাক। যাও। আব্বু আমার ভুল হয়ে গেছে, তুমি আমার এবারের মতো মাফ করে দে, এটা আর কখনো হবে না। দেখো তুমি যদি মাফ না করো না, আর আমার এই বাসায় যাওয়া দিব না, তা আমি কোথায় যাবো বলো? শোন, একটা কথা বলি তোর আজকে, এই পৃথিবীতে যে সন্তান তার বাবা মার মনে কষ্ট দেয়, সে যদি 1000 কোটি টাকার মালিক হয় না, কোনোদিন সুখী হতে পারে না। আর যে বাবা মাকে খুশি রাখে, বাবা মাকে সন্তুষ্ট রাখে, শত ঝড় ঝামেলার মাঝেও বাবা মায়ের পরিচয় দিতে লজ্জা পায় না, ঘৃণা করে না, সেই সন্তান বীরের মতো বেঁচে থাকে। আর আমিও চাই তুই বীরের মতোই বেঁচে থাক, ঠিক আছে? ভুল তো মানুষই করে। আমি দোয়া করি তুই ভালো থাক। বেন, আমি একসময় আবার আসবো, আপনি ওরে নিয়ে আমার বাসায় বেড়াতে আসেন। আপনি ভাইবেন না যে ওর কেউ নাই, বিশাল সম্পত্তি আমার, আপনাদের কোনো অসম্মান বা অমর্যাদা হবে না। তুমিও আইসো, হ্যাঁ? আর আপনি কই যাবেন? না, আমি আসি, আমার অনেকগুলি আমাদের সাথে থাকেন। আমার অনেকগুলি ডেলিভারি আছে, ডেলিভারিগুলি দিয়ে তারপর আমি নতুন একটা ব্যবসা করার জন্য সব কিছু প্রসেসিং করছি। হয়তো আল্লাহ বাছাইলে আগামী মাস থেকে আমি শুরু করব। আমার জন্য দোয়া করবেন। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আবার আইসেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, আইসেন সময় পেলে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস। তোমার সাথে কথা হচ্ছে।